এই পাটটা কিন্তু চলে আসছে, কোনো প্লাস্টিক ঢালাইয়ের মধ্যে নাই। আবার এই যে এই পাটে দেখেন, আবার এই যে এই বোর্ডটা যখন খুলবো এই বোর্ডেরও কিন্তু প্লাস্টিক বাইরে চলে আসবে এখানে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম একটা ভিডিও নিয়ে গ্রেড বিমের। আপনাদের প্রধান যে কাজগুলা আপনারা দেখেন, ক্লিয়ার কাভারিংটা এই যে দেখেন, আমাদের এই রিংটা আছে 7 ইঞ্চি, আর আপনার দুই পাশে ক্লিয়ার কাভারিং আছে 5 ইঞ্চি 2.5 ইঞ্চি করে। আর গ্রেড বিমের সাইজ আছে আমাদের 12-18, এক পাশে 12 ইঞ্চি এক পাশে 18 ইঞ্চি। এই যে দেখেন ক্লিয়ার কাভারিং, তো 2.5 ইঞ্চি করে দুই পাশে থাকবে। আপনার সর্বোচ্চ এখানে যদি কম বেশি হয় 1/2 ইঞ্চি কম বেশি হবে, হয়তো 2 ইঞ্চি 3 ইঞ্চি এইভাবে থাকবে, কিন্তু এর কম বেশি হবে না। কিন্তু আপনারা প্রতিটায় দেখেন মোটামুটি 2.5 ইঞ্চি করেই আছে সবগুলাই ক্লিয়ার কাভারিং, কিন্তু তারপরও হাতের কাজ একদম একুরেট হবে না। কিন্তু দেখেন আপনার ক্লিয়ার কাভারিংটা দেখেন, প্রতিটায় দেখেন 2.5 ইঞ্চি 3 ইঞ্চি এর মধ্যেই আছে। দেখেন কোনোটা কিন্তু 1 ইঞ্চি ক্লিয়ার কাভারিং নেই, রড ঘেঁষে যায় নাই। আপনারা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। এই যে দেখেন পিলারের গোড়াগুলো আপনাদেরকে দেখার কারণ হলো একটাই, আর আপনারা একটু ভালো করে খেয়াল রাখেন। এই যে উপরে দেখেন রিংগুলো আমরা কীভাবে দিচ্ছি, উপরে রিং দেওয়া আছে আমাদের গ্রেড বিমে, নিচে রিং দেওয়া আছে। এইগুলো ভিডিও অলরেডি ছাড়া আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নেবেন। এই যে ক্লিয়ার কাভারিং দেখেন, সব দিকেই দেখেন, আপনাদেরকে বিল্ডিংটা ঘুরে ঘুরে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা শুধু যারা বাড়ি বানান মহাজন ভাই তাদের উদ্দেশ্যে বলতেছি কথাটা, আর এই পুরো ভিডিওটাই শুধু তাদের উদ্দেশ্যে। আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করবেন। আর আমাদের যে কোনো কারণে আমরা একটু পাতলা পলিস্টিন ব্যবহার করছি। এই পাতলা পলিথিন কিন্তু আপনারা দিবেন না, পাতলা পলিথিন দিবেন না, মোটা পলিথিন দিবেন। মোটা পলিথিন দিলে ঢালাইয়ের কাজ কিন্তু আরও সুন্দর হয়। দেখেন আমরা যে সিঁড়ির রডগুলো ছাড়ছি, মাডাম দিছি রডে, আর একদম গ্রেড বিম থেকে রডগুলো ছাড়ছি। এই যে দেখেন রিং, দেখেন কয়টা রিং দেওয়া আছে, 1 2 3 তিনটা রিং দেওয়া আছে, আবার নিচে রিং দেওয়া আছে, প্যাটে রিং দেওয়া আছে, নিচেরগুলো তো দেখাইতে পারতেছি না। এইভাবে আপনারা পুরো কাজগুলো করবেন। তারপর আপনাদেরকে দেখাই, এই যে ঢালাই যখন দিবেন আপনারা এরকম 3টা কাঠ দিয়ে একটা বোর্ড বানিয়ে নেবেন। মিস্ত্রিদেরকে বলবেন এরকম কাঠ দিয়ে বোর্ড বানিয়ে দিতে, কারণ এরকম করে দেয় না ওরা, পরে মশলাটা বাইরে পড়ে। তো এই কাজটা করবেন, এই কাজটা করলে অবশ্যই মশলাগুলো আর বাইরে পড়বে না। এই যে দেখেন আপনাদের কাজ সুন্দর হবে। এই যে দেখেন, আর আমাদের এটা 3 একের ঢালাই চলতেছে। আর এটা একটু নর্মাল বিল্ডিংয়ের কাজ, মাত্র 5 তলা ফাউন্ডেশন। আর এখানে ইঞ্জিনিয়ার পাথর কোনো ব্যবহার করেনি, খোয়া ব্যবহার করছে ইটের। মুছো বাকি না, সুন্দর করে মুছো। ফাইন হচ্ছে কাজটা। দাও, সিমেন্ট কোনো থাকবে না, রডের গায়ে কোনো সিমেন্ট থাকবে না, রডের গায়ে কোনো সিমেন্ট থাকবে না, একদম চকচক থাকবে। কাজ করবে ইন্টারন্যাশনাল কাজ। ওইটা ক্লিয়ার হয়েছে না? হ্যাঁ ঠিক আছে, ওইরকম ক্লিয়ার করো ওইটাও। এই যে এগুলো সবগুলো ক্লিয়ার করবা, ঠিক আছে? আপনারা ঢালাইয়ের আগে যদি দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন না। শুধু মহাজন ভাইদের উদ্দেশ্যেই বলতেছি এই কথাটা, আপনারা ভালো করে ভিডিওটা খেয়াল করবেন। এই যে আমাদের কাজগুলো যে হয়েছে দেখেন, এগুলোতে কিন্তু কোনো সিমেন্ট নাই। এই কাজগুলো অবশ্যই করবেন আপনারা। আর দ্বিতীয় কথা হইলো, এই যে আমাদের যে কাজটা করছি, এই যে প্লাস্টিক, এই প্লাস্টিক কিন্তু আমরা ঢালাইয়ের মধ্যে কোনোভাবেই দিই নেই। আপনারা খুললেও দেখতে পাবেন। ছোটো ভাই খুলো, আপনাদের একদম সরাসরি লাইভে দেখাই যে কিভাবে কাজ করি আমরা। অনেক কাজ আছে, এরা প্লাস্টিকটা এমন করে দেয়, প্লাস্টিকটা ঢালাইয়ের মধ্যে ঢুকে। আর আমাদের কাজটা দেখেন আপনারা, এই যে দেখেন প্লাস্টিকের কিন্তু একটা পার্ট হয়ে গেছে আমাদের। আর ঢালাই দেখেন, ঢালাই কত সুন্দর ঢালাই হয়েছে আমাদের। তারপরে দেখেন এই যে আমাদের প্লাস্টিক দেখেন, এই পার্টটা কিন্তু চলে আসছে, কোনো প্লাস্টিক ঢালাইয়ের মধ্যে নাই। আবার এই যে এই পার্টে দেখেন, আবার এই যে এই বোর্ডটা যখন খুলবো এই বোর্ডেরও কিন্তু প্লাস্টিক বাইরে চলে আসবে। এখানে কোনো প্লাস্টিক যে ঢুকবে এরকম কোনো সিস্টেম নাই এখানে, দেখেন আপনারা। আর কাজটা আপনারা খেয়াল করেন, এই যে আমরা যে ঢালাইটা দিছি, কোনো প্লাস্টিক তো অবশ্যই ঢুকা নাই ভিতরে। এই যে দেখেন প্লাস্টিকগুলো কীভাবে ভাঁজ করে এই পাশে দেওয়া আছে, এই পাশ থেকে আনে এই পাশে ভাঁজ করা আছে, এইভাবে প্রতিটা প্লাস্টিক দেওয়া আছে। এটা মেন কাজ। আর এই যে আমি ঢালাইটা আপনাকে খুলে দেখাই, ঢালাইটা আমাদের কত সুন্দর হয়েছে, একদম আপনারা সরাসরিভাবে দেখেন। এরকম ভিডিও আমার চ্যানেলে বহুত আছে, কিন্তু গ্রেড বিমের ভিডিও দেই নেই, সেই জন্য আপনাদেরকে এই ভিডিওটা দিচ্ছি। আপনাদের শুধু এই ভিডিওটা করতেছি শুধু এই কাজটা দেখানোর জন্য। ফেলাও ছোটো ভাই, ফেলাও।
দাও। চাপ খুলতে হবে না, এটা খুলো না, ফেলাও, ভাঙি দাও, ফেলে দাও, এটা মাথাটা টুঙ্গাও। প্লাস্টিকটা আস্তে করে ছিঁড়ে দাও, এটা সরে দাও, আস্তে করে সরে দাও। সম্পূর্ণ একটা ঢালাই আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখেন বাইরের সাইডে আমরা কাজ করছি, দেখেন কোথাও কিন্তু কিছু দেই নাই, শুধু একটা কাঠ বালু চাপা দিছি, তাতে আমাদের বিমটা দেখেন কীভাবে স্ট্রেট হয়ে গেছে। এই যে দেখেন, আপনারা যদি মোটা প্লাস্টিক দেন তাহলে অবশ্যই কাজটা আরও ভালো হবে, পাতলা প্লাস্টিক আপনারা দিবেন না। এই যে আপনাদেরকে দেখাই কাজটা, এই যে দেখেন ঢালাই কত সুন্দর ফিনিশিং আসছে। মাটির নিচে ফিনিশিং লাগবে, কারণ ফিনিশিং না হলে এটা ড্যাম হবে।